দর্শক দেখেন, এই মুহূর্তে আমি আরেকটা সরিষা ক্ষেতের মধ্যে আসছি। এটাও দেখতে সাইজে ছোট, কিন্তু একই জাতের বা কাছাকাছি কোনো জাতের হাইব্রিডের মধ্যে হইতে পারে। আবার ওই পাশটা একটু শো করো, ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে, ওইটা কিন্তু মানে গাছের সাইজ আরো ছোট, সবগুলোতেই ফুল এসে গেছে। তো আমরা যে সরিষার তেল খাই, অনেক খাঁটি সরিষার তেল কথা আসে। তো সরিষা তেলেরই দেখেন এখানে সরিষারই অনেক জাত আছে, এক এক জাতের তেলের কিন্তু এক এক টেস্ট। আমাদের এলাকা যেটা একটা কাপাসিয়া, আসলে আমার মনে হয় না সরিষা চাষ খুব বেশি হয়, তারপরও যা কয়জন এই ঐতিহ্য ধরে রাখছে তাদের কাছ থেকে শুনলাম আর কি, সরিষার নাকি অনেক জাত হয় আর কি এগুলো। তো সরিষা তেল নিয়ে অনেক প্রশ্ন মানুষের, খাঁটি, ভেজাল, অনেক কথা। সয়াবিন তেল নিয়ে কারো কোনো কিন্তু কথা নাই। যেমন আপনি যদি গুড় কিনতে যান, গুড় খাঁটি না ভেজাল, হ্যাঁ, গুড়ের কোয়ালিটি নিয়ে প্রশ্ন হয়, কিন্তু চিনি নিয়ে কিন্তু কোনো মানুষের প্রশ্ন নাই। হ্যাঁ, তো আসলে চিনি নিয়ে প্রশ্ন থাকার কথাও না, চিনি পুরাটাই ভেজাল, সয়াবিন তেলের মতো। হ্যাঁ, সয়াবিন তেলের মধ্যে আসলে ভালো কিছু নাই, বা এটা আসলে আমরা যে সয়াবিন তেল বলি, অনেকে বলে যে এটা সয়াবিন থেকেই নাকি হয় না, বা হলেও আর কি এটা হয়তো অনেক কেমিক্যাল মিশ্রণ আছে এখানে। হ্যাঁ, যার কারণে অনেকে হয়ে যায়। হোক, আমার কথাগুলো না। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো পথের মধ্যেই দেখলাম যে আরো দুইটা সরিষা ক্ষেত, ছোট সাইজের এগুলা। আমার মনে হয় দুইটা মিলাইয়া কত হইতে পারে, আধা বিঘার মতো হইতে পারে। তো যাই হোক দর্শক, আবারও অন্য ভিডিওতে কথা বলবো। এই যে কি মৌমাছি নাকি মাছি, শুধু মাছি? হ্যাঁ, এই মাছির কিন্তু কালারটা আবার ভিন্ন না।